হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা কাজে বের হয়েছি, সেটা আমার না আমার হাজবেন্ডের একটা কাজে আমি আর আমার ছেলে বের হয়েছি। বাইরে বের হওয়া মানেই আমাদের ঘোরাফেরা। এই জিনিসটা আমার জার্নি পথে খুব কাজে দেয়। এটা মুখে দিয়ে রাখলে তেমন একটা জার্নি ফিল হয় না, মানে খারাপ লাগে না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? যেদিকে তাকাই সেদিকেই যেন সুন্দরের শেষ নেই। মোটামুটি আজকে অনেকটা দূরের পথেই যাচ্ছি, 2-3 ঘন্টার পথ। তো ছেলের ট্যাব নিয়ে গাড়িতে উঠেছি যেন ওর খারাপ না লাগে। আয়াত একেবারেই মানে লং জার্নিটা পছন্দ করে না, বমি করে। আগে আমারও খারাপ লাগতো, এখন কিছুটা আমরা অভ্যস্ত হয়েছি জার্নি করতে করতে। অনেকেই আছে বাইরের দেশের এইসব ছোটোখাটো ভিডিও বা কিছু ছবি দেখে ভাবে যে আমরা কত ভালো আছি বাইরের দেশে, তাই না? কিছু ছবি আর সামান্য কিছু ছোট ছোট ভিডিও দেখে একেবারেই আফসোস করবেন না যে আমরা কত ভালো আছি, বা বাহিরের দেশে যারা থাকে তারা কত ভালো আছে। যেটা ভালো সেটাই কিন্তু মানুষ সামনে আনে, আর যেটা খারাপ সেটা কিন্তু কখনোই মানুষ সামনে আনে না বা দেখায় না। অনেকেই আছে আমার সামান্য এই ছোট ছোট ভিডিও দেখে ভাবে আমার কি কোনো কাজকর্ম নাই, আমি কি সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকি, বা আমি কি সারাদিন এইসব ভিডিওই করি। না রে ভাই, আমার কাজ আছে, আমার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে। আমার কাজ আমার নিজেরই করতে হয়। আর এটা ভালো করেই আপনারা জানেন, বিদেশের বাড়ি কিন্তু কাজ করানোর ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, নিজের কাজ নিজেকেই করতে হয়। সো আমার কাজ আমাকে একাই করতে হয়, আমার সংসার আমাকেই দেখতে হয়। সো অল্প একটু ভিডিও দেখে কারো সারা দিনের বিচার করতে যাবেন না। এইটুক ভিডিও করতে আর কতক্ষণই বা লাগে? একদিন বাইরে বের হলে অনেকগুলো ভিডিওর ক্লিপ নেওয়া যায়, এটা আপনারাও বুঝেন, অনেকগুলো ছবি তোলা যায়। তো যেদিন বাইরে বের হই দেখা যায় অনেকগুলো ভিডিও বা ছবি একসাথে করে রাখি, যেগুলো আস্তে 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 আপলোড করা হয়। তো সব কিছু করার পরে যেই সময়টা থাকে সেটাই আমি দেখা যায় একটু মোবাইল দেখতেছি, একটু ভিডিও আপলোড করতেছি, জাস্ট এটাই। অল্প একটু ভিডিও দেখে প্লিজ কেউ ভাববেন না যে সারাদিন সেই মোবাইলের পেছনে বা ভিডিওর পেছনেই পড়ে থাকি, এমনটা কিন্তু না। বাইরের দেশে লাইফ লিড করা আসলেই অনেক কষ্টের। যে কোনো কাজ আপনি অসুস্থ থাকলে আপনারই করতে হবে, সেটা যদি আপনি একটু ফেলে রাখেন যে এখন করব না, বাট একটু পরে হলেও 2 ঘন্টা পরে হলেও কিন্তু সেটা আপনার নিজেরই করতে হবে। আমি আমার এই কথাগুলো কোনো নির্দিষ্ট পার্সনকে উল্লেখ করে বলি নাই, জাস্ট মনে হলো বলা দরকার তাই বলেছি। অনেকেই এই ধরনের ভেবে থাকে বা ভাবতে পারে, সে কারণে বলা। অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি, এখন একটু প্রকৃতি দেখাই। দূরান্ত থেকে ওই যে দূরের পাহাড়গুলো দেখা যায়, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর পাহাড়ের উপর যে ঘরবাড়িগুলো ছোট ছোট দেখা যায় দূর থেকে, সেটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু বারবার প্রশ্ন করছিল আর কত দূর, আর কত দূর। তো ওকে বারবার বলছিলাম এই তো 5 মিনিট 10 মিনিট, এভাবে করে এই পথ যেন শেষই হচ্ছিল না যে এত। ছেলেকে কি বলবো, আসলে আমি নিজেই বোর হচ্ছিলাম, বিরক্ত হয়ে যাচ্ছিলাম বসে থাকতে থাকতে, আর ভাল লাগছিল না। তখন আয়াতের বাবাকে বললাম একটু ব্রেক নেওয়ার দরকার, কোথাও একটু দাঁড়ানো দরকার, আর বসে থাকতে পারছি না, আর ভালো লাগছে না এতটা দূর। তাই বলা মাত্রই ও একটু ব্রেক নিয়ে নিল, মানে আমাদের একটু ব্রেক দিল, একটু নামলাম, হাঁটলাম, বসলাম, দেন আবার গাড়িতে উঠে গেলাম। কারণ ওখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল, চাইলে একটু ঘুরে দেখতে পারতাম, বাট বৃষ্টির কারণে সেটাও হয়ে ওঠেনি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।